আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমাদের এলাকায় সকালবেলার বাজার দেখেন, কসকসা সবজি সব কিছু। সবাই মাঠে হাঁটতে আসে। দেখেন মাঠে মানুষ শুধু হাঁটতে আসে সবাই। সকালবেলা সব কসকসা, মাছ তরকারি সব কিছু বাসার পাশেই পাওয়া যায়। আশেপাশে খুবই ভালো লাগে। হাতের কাছে সব কিছু পাওয়া যায় আমাদের এলাকায়। বাসার পাশেই হাতের কাছে সব। দেখেন আম, একটা হোটেলও আছে। বাজার করবেন, সকালবেলা নাস্তাও করতে পারবেন। সেরকম দেখেন ড্রাগন ফল, কসকসা, আম। মানুষ শুধু হাঁটতে আসে সকালবেলা। গরিবেরা ভাত পায় না খাইতে, আর বড় লোকেরা ভাত হজম করতে আসে মাঠে। সকালবেলা বেচা কিনাই আলাদা। দেখেন সেই কসকসা, একদম ঝকঝকা সব। গরিবেরা ভাত পায় না খাইতে, বড় লোকেরা ভাত হজম করতে মাঠে আসে। ওরে ভাই, ইলিশ মাছ রে, দেখেন কত বড় বড়। বাসার পাশেই সব পাওয়া যায়। দেখাবো আজকে সব কিছু। সবাই পাশে থাকবেন, সবার পাশে থাকবেন, লাইক কমেন্টস করে যাবেন। এই যে বড় বড় হাঁটতেছে, ডায়াবেটিসও পরীক্ষা করা যায় এই যে মাঠে। মুরগি, মাছ, এটা ছিল আমাদের আগে মাঠ আর কি। আগে সবচেয়ে ভালো ছিল। এখন এটার এই কি করতেছে আল্লাহ জানে। সব মাঠ বন্ধ করে দিব, পোলাপান খেলতে পারে না, মানুষ ব্যায়াম করতে পারে না। বললাম না, গরিবরা ভাত পায় না খাইতে, বড় লোকেরা ভাত হজম করতে মাঠে আসে। এই হলো আমাদের দেশ। দেখেন ভাত হজম করতে মাঠে আসে। বলেই দিছি, গরিবেরা ভাত পায় না খাইতে, বড় লোকেরা ভাত হজম করতে মাঠে আসে। দেখেন মাঠের অবস্থা কি। সংস্কারের কাজ চলতেছে, কি করবে আল্লাহ জানে। পোলাপান্ডে এখন আর মাঠে আসতে পারে না, খেলতে পারে না। আগে ভালো ছিল, দরকার ছিল না আমাদের এগুলি। পাশে একটা পুকুর আছে, ওই পাশে আবার রাস্তা আছে। সেরকম চলেন ওই পাশে যাই ঘুরে ঘুরে। মুরব্বীরা বসে আড্ডা দিতেছে। পরিবেশটা খুব সুন্দর আমাদের এলাকায়। পরিবেশ অনেক সুন্দর। ওইদিকে একটা ডায়াবেটিস হাসপাতাল আছে, কলেজ আছে, দেখাবো। চলেন যাই। কলেজটা অনেক সুন্দর। সবুজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় এই সাইডে। এই যে
কোন দেশে পাঠাবেন এটা আবার? পুকুরটা কত সুন্দর, এটার ভিতরে মাছ আছে। চলেন স্কুলটা তো দেখাইছি, কলেজটা দেখাই। সব কিছু আছে। সবুজবাগ সরকারি কলেজ, এটাই ভর্তি হওয়া কঠিন ব্যাপার। ভালো ছাত্র না হলে ভর্তি হওয়া কঠিন ব্যাপার। মামার জোর থাকতে হবে, টাকার জোর থাকতে হবে। এটা বারডেমের একটা শাখা, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বাসা ও স্বাস্থ্য সেবা কেন্দ্র একটা শাখা। কি নেই, সব কিছু আছে আমাদের এলাকায়। ভিডিও করা কেন হইতেছে? ভালো আছে। গরিবরা ভাতখানা খাইতে, বড় লোকেরা আসে ভাত হজম করতে মাঠে। এই যে সব বড় লোক। খারাপ বলছি না, এটা না। কি বাঙালি এত অলস, আপনি গেলে এই কথাটা শুনতে, বাঙালি এত অলস, যদি খালি এদের রোগ না হইতো একটা জি, লোকেও জি। রাস্তায় পাইতেন না। ঠিক ঠিক ঠিক। একটা লোকেরও রাস্তায় পাইতেন না, রোগের জন্য রাস্তায় ঘোরে। তাই হ্যাঁ, প্রত্যেকটার ডায়াবেটিস, সবাই ডায়াবেটিস। সবারই। বাঙালি যত অলস, যদি খালি অসুস্থ না হতো কিংবা অসুস্থ হওয়ার ভয়ে জি, সকালবেলা রাস্তায় হাঁটে না, তো একটা মানুষের আপনি সকালে পাইতেন না। বিশেষ করে বড় লোক, এরা 11টায় দেখছেন আমাদের এটা কত সুন্দর, মুরব্বীরা হাঁটতেছে, সবাই ভালো মনের মানুষ, খারাপ না। আমাদের এলাকার মানুষগুলো যেমন ভালো, মাঠটাও তেমন ভালো, সেরকম জায়গা। হাঁটা চলার মহিলারা খুব ভালোভাবে চলতে পারে, হাঁটতে পারে। ভোরবেলায় চলে আসে হাঁটতে ওনারা, কোনো সমস্যা নেই, কেউ ডিস্টার্ব করে না। পারলে সকালবেলা একটু হাঁটবেন সবাই, শরীর স্বাস্থ্য অন্তত ভালো থাকবে। জমজমাট সব কিছু দোকানপাট, এই যে হোটেল, জমজমাট আড্ডা। ও আল্লাহ রাখছে। সবাই ভিডিওটা দেখবেন, শেয়ার করে দিবেন, পারলে লাইক কমেন্টস করবেন। একটা কমেন্টস করলে 2টা 3টা কমেন্টস ফেরত দেব ইনশাল্লাহ। সবাইকে অনুরোধ করব, সবাই সবার পাশে থাকেন। সবাই ফেসবুক ডাউন হয়ে গেছে। জমজমাট সকালবেলা 6টার থেকে শুরু হয়, সারাদিন এই অবস্থা আমাদের এলাকায়। ডায়াবেটিস পরীক্ষা করে। এদের কাছ থেকে কিনবেন সবসময়, যা কিনার গরিবের কাছ থেকে সবসময় সদাই কিনবেন। 2 টাকা বেশি হলেও কিনবেন, কেন ওর সংসারটা